মুসলমানরা যেখানে দলে ভারী সেখানে বিজেপি ভোট করতে যাবে না। হাসির কথা মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এটাই ঘটছে। ১৬৬৩টি বুথ সরানোর দাবি তুলেছে এবার বিজেপি। আর এই সব বুথ নাকি সাম্প্রদায়িকতার নিরিখে স্পর্শকাতর এলাকায়। কিন্তু বিজেপি তাতে অসুবিধে কোথায়? এত বুথে দেওয়ার মতো নাকি লোকই নেই বঙ্গ বিজেপিতে। আর এই যে রাজ্য নেতারা বললেন বুথে বুথে সৈন্য প্রস্তুত, কোথায় গেল তাহলে সেই সেনাবাহিনী? ঢাল নেই, তলোয়ার নেই, কিন্তু শ্রমিক শুভেন্দু তবু কিন্তু স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হবার। ২৯৪ নয়, বিজেপিকে বঙ্গের বিধানসভা নির্বাচনে লড়তে হবে মোটামুটি ২৩৭ আসনে। বাকি ৫৭টি কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। সেই সব কেন্দ্রে যে বিজেপি সুবিধা করতে পারবে না, গেরুয়া শিবিরও তা ভালো জানে। বাংলার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে ন্যূনতম ১৪৮টি আসন লাগবে। নির্বাচনী অঙ্ক বলছে ২৩৭ আসনে লড়াই করে ১৪৮ আসন পাওয়া এক কথায় অসম্ভব। হয়তো অন্য কোনো দল পেতে পারে, তবে রাজ্য বিজেপির নয়। বিজেপির বর্তমান সাংগঠনিক কাঠামো, বুথ স্তরের সংগঠন বা দলীয় নেতৃত্বের ওজন কোনোটাই একথা বলছে না। সুতরাং ২০২৬-এর ভোটে লড়াই করবে বিজেপি ওই পর্যন্তই। গরিষ্ঠতা পাওয়া হবে কি? বাংলার শাসন ক্ষমতার দখল নেওয়া যে কার্যত অসম্ভব, পদ্ম শিবির ভালোই জানে সে কথা। আর কারণ যে মূলত সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র এবং সংখ্যালঘুদের ভোট, সে কথাও জানা গেরুয়া নেতাদের। বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল ৮ই সেপ্টেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার বা সিইওর সঙ্গে দেখা করেছিলেন এবং চিঠিও দিয়েছিলেন। বিজেপি নেতা শিশির বাজোরিয়া সিইওকে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যের ১৬৬৩টি বুথ স্থানান্তর করতে হবে। শান্তিপূর্ণভাবে ভোট করতে এই বুথ রিঅর্গানাইজ করা জরুরি। এইসব বুথ সাম্প্রদায়িকতার নিরিখে স্পর্শকাতর। বিজেপির বক্তব্য, এই বুথগুলি সবই মাদ্রাসার মধ্যে, তাই এগুলি সরানো প্রয়োজন। বিজেপির এই কথাতেই স্পষ্ট হয়, বুথ স্থানান্তরিত না হলে তাদের পক্ষে ওইসব বুথে যাওয়া কার্যত অসম্ভব। রাজনৈতিক মহলে প্রশ্ন, মাদ্রাসায় যে বুথ রয়েছে তাতে পা রাখতে বিজেপির আপত্তি কেন? কেন ওইসব বুথে বিজেপি যাবে না? উত্তর একটাই, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বিজেপির কাছে অস্পৃশ্য। কলকাতা টিভি।